বাংলাদেশকে $29 মিলিয়ন দেয়া নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে $29 মিলিয়ন গেছে, যেটির নাম কেউ কোনোদিন শোনেনি। তিনি জানিয়েছেন, বাংলাদেশে $29 মিলিয়ন বরাদ্দই করা হয়েছিল যেন তারা উগ্র বাম কমিউনিস্টকে ভোট দিতে পারে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার উদ্দেশ্যে একটি প্রকল্প নেওয়া হয়, যেখানে যুক্তরাষ্ট্র সরকার $29 মিলিয়ন দিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই অর্থ এমন একটি প্রতিষ্ঠানে গেছে যেটির নাম কেউ কখনো শোনেনি, আর সেই প্রতিষ্ঠানে কাজ করেন মাত্র 2 জন কর্মী। শুক্রবার হোয়াইট হাউসের গভর্নরদের এক বৈঠকে তিনি কথা জানান। ওই দিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নররা বার্ষিক শীতকালীন সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটন ডিসিতে সমবেত হয়েছিলেন। ইলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগের সুপারিশে USAIDর বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রকল্প বাতিলের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে $29 মিলিয়ন দেয়া হয়েছিল। সেই টাকা এমন একটি প্রতিষ্ঠানে গেছে যার নাম কেউ শোনেননি। কল্পনা করা যায়, একটি ছোট ফার্ম ওখান থেকে $10,000 করে পাওয়ার পর হঠাৎ যুক্তরাষ্ট্র সরকার থেকে $29 মিলিয়ন। ওই প্রতিষ্ঠানের কর্মী ছিল মাত্র 2 জন।